সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিমেট মাস্টার। ফাইনালি অবশেষে তোমাদের পোস্ট অফিস জিডিএস এর রেজাল্ট, হ্যাঁ তোমাদের পোস্ট অফিস জিডিএস এর প্রথম মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা দেখে নাও আজকের ভিডিওতে, এবং কাদের কাদের নাম আছে তোমরা অবশ্যই চেক করে নাও। কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে ভিডিওতে খুব সুন্দর করে বলা হয়েছে, এবং তোমাদের সেকেন্ড লিস্ট কবে আসবে, ঠিক আছে, থার্ড লিস্ট কবে আসবে, সমস্তই কিন্তু আজকের ভিডিওতে বলা হয়েছে। সমস্ত ডিটেলস তোমরা আজকের ভিডিও পেয়েছো, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই মুহূর্তে দেখে নেবো তোমরা রেজাল্ট কিভাবে চেক করবে। দেখো, জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026 লিস্ট 1 অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস পাবলিশড। অর্থাৎ তোমাদের কিন্তু লিস্ট পাবলিশ করা হয়ে গেছে, একদম পরিষ্কারভাবে লেখা আছে। তোমরা এখানে যদি ক্লিক করো, ঠিক আছে, এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা লিস্টটি পেয়ে যাবে। ঠিক আছে, জিডিএস অনলাইন এনগেজমেন্ট শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস লিস্ট পাবলিশড, লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে, প্রথম লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। আর এটা কিন্তু তোমাদের শেষ রেজাল্ট নয়, এরপরে কিন্তু তোমরা অনেকে যারা জানো না জেনে নাও, তোমাদের কিন্তু এরপরে কিন্তু আবার রেজাল্ট বেরোবে ঠিক 15 থেকে 30 দিন পর। সেটা কবে বেরোবে একদম তারিখটাও আমি বলে দিয়েছি তোমাদের। এরপরের সেকেন্ড লিস্ট কবে বেরোবে, ঠিক আছে, সেকেন্ড লিস্ট কবে বেরোবে, থার্ড লিস্ট কবে বেরোবে, ফোর্থ লিস্ট কবে বেরোবে, কয়টা লিস্ট বেরোবে, 9টা নাকি 10টা নাকি 6টা নাকি 5টা, অবশ্যই ভিডিওতে বলা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। এবারে দেখে নিই তোমরা রেজাল্টটা কীভাবে চেক করবে। দেখো, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, কিংবা তোমরা গুগলে গিয়ে সার্চ করবে indiapost.gov.in/ জিডিএস অনলাইন এনগেজমেন্ট, সার্চ করলে তোমরা কিন্তু এই পেজে চলে আসবে। এখানে আসার পর তোমরা কিন্তু যদি এখানে ক্লিক করো তাও তোমরা রেজাল্টটা দেখতে পাবে। যদি এখানে না ক্লিক করে একটু নিচে চলে আসো, এখানে তোমরা দেখতে পাচ্ছ কি, এখানে যে দেখতে পাচ্ছ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস শিডিউল 1, ঠিক আছে, জানুয়ারি 2026, এখানে যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু তুমি রেজাল্টটা দেখতে পাবে। ঠিক আছে, এখানে আমি একবার ক্লিক করে দিচ্ছি, ঠিক এরকমভাবে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো তোমাদেরকে সিলেক্ট করতে হবে তুমি কোন সার্কেলে অ্যাপ্লাই করেছিলে। ঠিক আছে, এখানে কিন্তু সার্কেল তোমাকে সিলেক্ট করতে হবে। এর আগে আমি বলে দিয়েছিলাম তুমি অন্ধ্রপ্রদেশ সার্কেলে সিলেক্ট করেছিলে নাকি আসাম সার্কেলে অ্যাপ্লাই করেছিলে। যদি আসাম হয় আসাম ক্লিক করবে। এবারে যদি আসাম না হয় তাহলে আরও নিচে চলে আসো। যদি নর্থ ইস্ট ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করে থাকো নর্থ ইস্ট, তাহলে কিন্তু তুমি এখানে ক্লিক করো। ঠিক আছে, নর্থ ইস্ট সার্কেলের জন্য তুমি এখানে ক্লিক করো। এবারে যদি এটাও না হয় তুমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তুমি একদম সবার নিচে দেখতে পাচ্ছ কি, যদি তুমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে অ্যাপ্লাই করো তাহলে একদম সবার নিচে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সার্কেল, তুমি এখানে ক্লিক করে দাও। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সার্কেলে এখানে তুমি ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে কিন্তু তোমার সামনে আবার একটা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস দেখতে পাচ্ছ, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস, এখানে তুমি একবার ক্লিক করে দাও। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে কিন্তু তোমার সামনে নতুন একটা পেজ ওপেন। দেখো, সেই লিস্টে ক্লিক করলে কিন্তু তোমার সামনে যে লিস্ট, পুরো লিস্টটা কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, ঠিক আছে, জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 1 প্রথম লিস্ট। ঠিক আছে, এরপরেও কিন্তু দ্বিতীয় লিস্ট কবে বেরোবে, আবার বলছি দ্বিতীয় লিস্ট কবে বেরোবে সেটা কিন্তু ভিডিওতে আমি খুব সুন্দর করে বলে দিয়েছি। ঠিক আছে, দ্বিতীয় লিস্ট তোমরা প্রথম লিস্টে যাদের নাম এসেছে তারা এখন কি করবে সেটাও কিন্তু বলা হয়েছে ভিডিওতে। তোমাদের এখন কি করার সেটাও ভিডিওতে খুব সুন্দর করে বলেছি, যাদের যাদের নাম চলে এসছে। এবারে তোমরা দেখে নাও তোমাদের লিস্ট তোমরা কিভাবে চেক করবে, তোমাদের নাম এসেছে কি আসেনি। ঠিক আছে, তার আগে দেখে নাও তোমাদেরকে কি করতে হবে। এখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্টস ভেরিফাইড অ্যাট দ্য ডিভিশনাল অফিস অফ দ্য ডিভিশন টু হুইচ দে আর সিলেক্টেড অন বিফোর, কি আছে, 23/3/2026। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাদের যাদের লিস্টে নাম চলে এসেছে তাদেরকে কিন্তু কি করতে হবে, 23/3/2026 মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে ডিভিশনাল অফিসে। ঠিক আছে, এবং তাদেরকে ক্যান্ডিডেট শুড রিপোর্ট উইথ অরিজিনাল এবং 2 সেটস ফটোকপিস অফ অল রিলেভেন্ট ডকুমেন্টস। অবশ্যই তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য 2 সেটস জেরক্স নিয়ে যেতে হবে এবং সাথে অরিজিনাল কপি কিন্তু নিয়ে যেতে হবে। ওকে, এবারে দেখে নাও তোমাদের এখানে কীভাবে তোমরা চেক করবে। তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে ডিভিশন, তুমি কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছিলে সেই ডিভিশন দেখে নাও। এখানে আন্দামান নিকোবর আইল্যান্ড ডিভিশন প্রথম আছে। তারপর অফিস, কোন অফিসে তুমি অ্যাপ্লাই করেছিলে, পোস্ট অফিস। ঠিক আছে, এবার পোস্ট আইডি, পোস্ট নেম, ঠিক আছে, কোন পোস্টের জন্য, সেই ডাক সেবক নাকি এবিপিএম নাকি বিপিএম, এবার কোন কাস্টে তুমি সেটা তুমি চেক করে নিতে পারবে। এবার তুমি একদম সহজে যদি চেক করতে চাও, রেজিস্ট্রেশন নাম্বার তুমি একদম সার্চ করো। কোথায় সার্চ করবে অবশ্যই বলেছি, রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছ, এবং কত পার্সেন্ট তোমার মার্কস ছিল সেটা তুমি কিন্তু এখানে দেখতে পাবে। ঠিক আছে, সেটা তুমি কিন্তু এখানে দেখতে পাবে। এবারে দেখো
প্রথমেই যদি দেখি আমি, দেখো এখানে কিন্তু সেই 95% নাম্বার নিয়েও কিন্তু পাস করে গেছে এসটি ক্যান্ডিডেট। ঠিক আছে, আমি বলে দিয়েছি তোমাদের কিন্তু 95 93 পর্যন্ত তোমাদের কিন্তু প্রথম মেরিট লিস্টের নাম চলে যাবে। এবারে তোমরা কিভাবে সার্চ করবে, তুমি যদি এখানে প্রথমেই দেখতে পাচ্ছ এটা কিন্তু উপরে চলে আসো, এখানে একটা সার্চ অপশন তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই যে একটা সার্চ অপশন তুমি পেয়ে যাচ্ছ, এখানে যদি তুমি সার্চ করো তোমার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে। এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছ, এখানে তুমি একবার ক্লিক করো। ঠিক আছে, এখানে ক্লিক করে তুমি কিন্তু যদি সার্চ করো, ব্যাস তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, তোমার সেই নাম্বারটা লিখে তুমি এখানে সার্চ করবে। ঠিক আছে, যদি সার্চ করো তাহলে কিন্তু তোমার যদি নাম থাকে লিস্টে, তাহলে কিন্তু তোমার এই যে দেখো আমি সার্চ করলাম, একটা সাপোজ আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটা সেই সার্চ করে নিলাম, দেখো একদম একটা ধূসর রং দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, সেই রংটা দেখিয়ে দিয়েছে, মানে কি এই লিস্টের নাম তুমি সার্চ করলে পেয়ে যাবে। এবার যদি আমি নিচের কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে সার্চ করতাম, তাহলে কিন্তু সেটা আমার দেখিয়ে দিত, একদম উপরে চলে আসতো সেই নাম্বারটা। ঠিক আছে, এই নাম্বারটা আমার একদম উপরে চলে আসতো এবং আমি জানতে পারতাম যে লিস্টের নাম চলে এসেছে। তোমরা কিন্তু এইভাবে একদম সার্চটা করে নেবে, কারণ এতগুলি নামের মধ্যে তোমার নাম আছে কি না তুমি কিভাবে সার্চ করবে, হয়তো তুমি খুঁজে 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 একটা করে সার্চ করতে পারবে, কিন্তু অনেক তোমার সময় লেগে যাবে। ঠিক আছে, অনেক বড় একটা লিস্ট তুমি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ সেই 101 পেজের একটা লিস্ট। ঠিক আছে, যেখানে আমি 13টা পেজ শুধুমাত্র দেখতে পেয়েছি। ঠিক আছে, তো তোমরা এভাবে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা একদম এখানে লিখবে, নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে একদম সার্চ করবে, তোমাদের নাম যদি লিস্টে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পাবে। একদম আমি নিচে চলে আসি, দেখো কত কাট অফ কমেই কিন্তু তুমি এখানে কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, অনেক কাট অফ কমেও কিন্তু তোমার এখানে নাম চলে আসার কিন্তু সুযোগ আছে। ঠিক আছে, কিংবা তুমি যদি এই যে সাইডে দেখতে পাচ্ছ আসানসোল ডিভিশন, সেটা তুমি সার্চ করে কিন্তু করতে পারো, যে বাঁকুড়া ডিভিশন দেখতে পেয়ে যাচ্ছ, এভাবে সার্চ করলে তুমি পেয়ে যাবে বাঁকুড়া ডিভিশন। ঠিক আছে, তোমার যদি রেজিস্ট্রেশন নাম্বারটা মিলে যায়, ঠিক আছে, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা মিলে যায়, তাহলে কিন্তু হ্যাঁ বুঝবে যে তোমার নামটা কিন্তু উঠে গেছে। ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে মিলাতে হবে। এবার বাঁকুড়া ডিভিশন দেখতে পাচ্ছ, একদম নিচে চলে আসো, তোমাদের অনেক দিনের অপেক্ষার অবসান। ঠিক আছে, তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করছো, যাদের নাম উঠেছে তোমাদেরকে খুবই খুবই সেই একদম অভিনন্দন। ঠিক আছে, এবং যাদের নাম উঠেনি তোমাদেরকে বলবো যদি ভালো রেজাল্ট থাকে তোমরা অপেক্ষা করো। ঠিক আছে, এবং যাদের নাম উঠেছে তারা কি করবে অবশ্যই ভিডিওতে বলা হয়েছে। সেকেন্ড লিস্ট কবে আসবে, এর পরের লিস্ট কবে আসবে সেটাও কিন্তু অবশ্যই ভিডিওতে বলেছি। দেখতো বারুইপুর ডিভিশন। ঠিক আছে, একদম এভাবে করে তুমি বারুইপুর ডিভিশন, অনেকগুলি পেজ আছে, তোমরা শর্টকাটে যদি সার্চ করতে চাও একদম উপরে তোমরা এখানে পেয়ে যাবে সার্চ অপশন দেখতে পাচ্ছ, যে সার্চ অপশন, এখানে তুমি ক্লিক করো। রেজিস্ট্রেশন তোমার সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে, তখন একটা অ্যাপ্লিকেশন ফর্ম ছিল, সেখানে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে, কিংবা তোমাদের মোবাইলে যে SMS গেছে সেই SMS কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, ইমেলে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে সার্চ করো। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার যদি নাম আসে একদম শো করবে, তোমারটা লাল হয়ে যাবে, একদম গ্রে হয়ে যাবে, ধূসর হয়ে যাবে, তাহলে কিন্তু বুঝবে হ্যাঁ তোমার নামটা উঠে গেছে। ঠিক আছে, এই যে বীরভূম ডিভিশন, আমি কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলে দেখলাম। হ্যাঁ, যারা আসাম আছে, ত্রিপুরা আছে, তোমরা একইভাবে কিন্তু তোমাদের সেই ডিভিশনটা সিলেক্ট করে নেবে, সার্কেলটা সিলেক্ট করে নেবে। এই যে দেখতে পাচ্ছ মেদিনীপুর ডিভিশন। ঠিক আছে, মেদিনীপুর ডিভিশন, মালদা ডিভিশনের মধ্যে চলে এসছে। ঠিক আছে, এবারে চলে আসি তোমাদের দ্বিতীয় লিস্ট বা পরের লিস্টগুলি কবে কবে বেরোবে, পরের রেজাল্টগুলি কবে বেরোবে অবশ্যই দেখে নাও। দেখো তোমাদের কি বলেছে, গ্রামীণ ডাক সেবক GDS অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026। ঠিক আছে, যেখানে কিন্তু 8740টি পোস্ট ভ্যাকেন্সি ছিল, জানুয়ারি 2026-এর এটা ভ্যাকেন্সি, যেখানে তোমাদের কিন্তু তোমাদের আগে আমি বলেছিলাম যে প্রথম লিস্ট তোমাদের 5ই মার্চ বেরোবে। ঠিক আছে, 15 দিন পর্যন্ত পরে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে, কিন্তু তোমাদের বলেছিলাম যে 5ই মার্চ এর আশেপাশে তোমাদের রেজাল্ট বেরোবে, তোমাদের 6ই মার্চ কিন্তু রেজাল্ট বেরোলো। ঠিক আছে, এবারে সেকেন্ড লিস্ট তোমাদের কিন্তু 4ই এপ্রিল বেরোবে, 30 দিন পর তোমাদের রেজাল্ট বেরোবে। হচ্ছে কি প্রথম রেজাল্ট বেরোনোর, প্রথম লিস্ট বেরোনোর ঠিক 30 দিন পর তোমাদের কিন্তু দ্বিতীয় লিস্ট বেরোবে 4ঠা এপ্রিল। ঠিক আছে, 4ঠা এপ্রিল, সেই 4 থেকে 5 এরকম আশেপাশে 1-2 দিন এরকম হতে পারে, কিন্তু তোমরা এই ডেটটা ধরে রাখো। এবার হচ্ছে থার্ড লিস্ট, তৃতীয় লিস্ট কবে বেরোবে, ঠিক 28 দিন পরে তোমাদের কিন্তু 2nd মে। ঠিক আছে, মানে মে মাসের 2 তারিখে কিন্তু বেরোবে হচ্ছে কি থার্ড লিস্ট। চতুর্থ লিস্ট বেরোবে হচ্ছে কি 30th মে। ঠিক আছে, মানে মে মাসের 30 তারিখে কিন্তু বেরোবে কিন্তু চতুর্থ লিস্ট, ঠিক 28 দিন পরে থার্ড লিস্ট বেরোনোর। এবারে চলে আসি ফিফথ লিস্ট, যেটা হচ্ছে কি 22শে জুন। ঠিক আছে, 22শে জুন কিন্তু ঠিক 22 দিন পরে বেরোবে হচ্ছে কি তোমাদের পঞ্চম লিস্ট। ওকে, এবারে পঞ্চম লিস্ট বেরোনোর ঠিক
22 দিন পর আবার বেরোবে কিন্তু ষষ্ঠ লিস্ট, 6 নাম্বার লিস্ট। ওকে, 14 জুলাই 2026, ঠিক আছে, 14 জুলাই 2026 এই লিস্টটা কিন্তু বেরোবে ঠিক 22 দিন পরে। এটাই কিন্তু তোমাদের ফাইনাল লিস্ট। ওকে, এটাই কিন্তু তোমাদের ফাইনাল লিস্ট, এরপরে আর লিস্ট বেরোবে না। আবার কিন্তু তোমাদের কি হবে, নতুন ভ্যাকেন্সির কিন্তু নোটিশ পাবলিশ হবে জুলাই। আবার কিন্তু তোমাদের একটা নতুন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে পোস্ট অফিস জিডিএস এর শিডিউল 2, ঠিক আছে, শিডিউল 2। কারণ বছরে 2বার নিয়োগ করা হয়, তোমরা হয়তো অনেকে জানো না, জেনে রাখো, ঠিক আছে, বছরে 2বার নিয়োগ করা হয়। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, তাহলে প্রত্যেকদিন নতুন নতুন চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং সমস্ত রকম চাকরির অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দাও, তারা ওই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়, ঠিক আছে। তো দেখে নাও এবারে যাদের নাম লিস্টে চলে এসছে তারা কি করবে অবশ্যই দেখে নাও। তো দেখে নেবো তোমরা কি করবে যাদের নাম লিস্টে চলে এসেছে, ঠিক আছে। তোমাদের কিন্তু একদম রুল নাম্বার 2তে দেখে নেবো কি বলেছে। তোমাদেরকে অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডিভিশনাল অফিস বা ইউনিট হেডের কাছে যেতে হবে, যেখানে তোমাদের কিন্তু শর্ট লিস্টের হওয়ার সেই 15 দিনের মধ্যে তোমাদেরকে সেখানে উপস্থিত হতে হবে। যেখানে তোমাদের বলে দিয়েছি, সে প্রথমে তোমাদের বলে দিলাম 28/3/2026 আগে কিন্তু তোমাদেরকে সে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, সাথে অরিজিনাল ডকুমেন্টস, ঠিক আছে, এবং 2 সেটস, দুই কপি করে জেরক্স নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবে দেখে নাও। অবশ্যই মার্কশিট নিয়ে যাবে, যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করেছিল সে মার্কশিটটা নিয়ে যাবে, হায়ার কোয়ালিফিকেশনের থাকলেও সেটা নিয়ে যাবে। অবশ্যই জেরক্স নিয়ে যাবে, সাথে কিন্তু অরিজিনাল নিয়ে যাবে, ঠিক আছে, মার্কশিট। আইডেন্টিটি প্রুফ হিসাবে তুমি আধার কার্ড কিংবা ভোটার কার্ড যে কোনো একটা নিয়ে যেতে পারো, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা তুমি আইডেন্টিটি প্রুফ হিসাবে তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে, যে কোনো একটা নিয়ে যেতেই হবে। অরিজিনাল সাথে কিন্তু দুই কপি করে জেরক্স নিয়ে যাবে, সেলফ অ্যাটেস্টেড করে বলে দিয়েছে, ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড। কাস্ট সার্টিফিকেট, তুমি যেই কাস্টের আন্ডার হবে, SC ST OBC বা জেনারেল, তুমি যেই কাস্টের আন্ডার হবে সেই কাস্ট সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে। এবার হচ্ছে পিডব্লিউডি যদি তুমি হও তাহলে সেই সার্টিফিকেটটা লাগবে, যদি না হও তাহলে কিন্তু লাগবে না। EWS যদি তুমি হও তাহলে সেই সার্টিফিকেটটা লাগবে, যদি না হও তাহলে কিন্তু লাগবে না। ট্রান্সজেন্ডার যদি তুমি হও, ঠিক আছে, তাহলে কিন্তু সেই সার্টিফিকেটটা লাগবে, যদি না হও তাহলে কিন্তু লাগবে না। এবারে হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কি জন্ম সেই প্রমাণপত্র হিসাবে তুমি জন্ম সার্টিফিকেট নিয়ে যেতে পারো, ঠিক আছে, জন্ম সার্টিফিকেট, কিংবা যদি না থাকে তুমি কি মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে যেতে পারো। অবশ্যই অরিজিনাল সাথে 2 কপি করে সেলফ অ্যাটেস্টেড জেরক্স। আর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, তুমি শারীরিকভাবে ফিট আছো সেটা প্রমাণ করার জন্য অবশ্যই তোমাকে গভর্নমেন্ট হসপিটাল থেকে, সরকারি হাসপাতাল থেকে, কিংবা গভর্নমেন্ট ডিসপেন্সারিজ থেকে, সরকারি ডিসপেন্সারিজ থেকে, কিংবা গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার, সরকারি সেই প্রাইমারি হেলথ সেন্টারগুলি থাকে, সেখান থেকে তুমি কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে, মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবারে কি বলেছে, সার্টিফিকেট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অথরিটি ইন রেসপেক্ট অফ নলেজ অফ দ্য ট্রাইবাল আর লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ডাইলেক্টস। তোমাকে স্থানীয় ভাষার কিন্তু একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এটা কিন্তু শুধুমাত্র অরুণাচল প্রদেশে যারা অ্যাপ্লাই করেছিলে, কিংবা সিকিমে কিংবা গোয়ার ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করেছিলে তাদের ক্ষেত্রে কিন্তু এটা লাগবে, বাকিদের ক্ষেত্রে এটা লাগবে না, ঠিক আছে। এবারে চলে আসি তোমাদেরকে একদম কি রুল নাম্বার 1-এ কি বলেছে, তোমাদেরকে সেই কবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কোথায় হবে সেটা কিন্তু তোমাদেরকে SMS-এ জানিয়ে দেওয়া হবে। তোমাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে, তোমাদের মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি, ইমেলের মাধ্যমে তোমাদের কিন্তু সে জানিয়ে দেওয়া হবে, সে রেজিস্টার SMS কিংবা মোবাইল নাম্বার কিংবা তোমার ইমেল আইডির মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবারে বাই চান্স ইন এনি কেস যদি জানানো মানে কোনো রকম তোমাদের কাছে ইমেল বা SMS না যায়, ঠিক আছে, টেকনিক্যাল ইস্যু বা অন্য আদার কারণের জন্য যদি না যায়, তাহলে কিন্তু ডিপার্টমেন্ট উড নট বি রেসপন্সিবল, অর্থাৎ ডিপার্টমেন্ট কিন্তু দায়ী নয়। তোমাদেরকে অবশ্যই ভালো করে চেক করতে হবে, প্রয়োজন পড়লে হেল্পলাইন নাম্বারে তোমাদেরকে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে তোমাদের কিন্তু অফার অফ দ্য প্রফেশনাল এনগেজমেন্ট, ঠিক আছে, তোমাদের কিন্তু সে প্রাথমিকভাবে একটা নিয়োগের কিন্তু অফার দিয়ে দেওয়া হবে। তারপরে কিন্তু তোমাদের কাজ শেষ হয়, আপন সাকসেসফুল ভেরিফিকেশন বাই দ্য এনগেজিং অথরিটি দ্য ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য প্রি এনগেজমেন্ট ফর্মালিটিস ফর জয়নিং উইথিন আ পিরিয়ড অফ 30 days ফ্রম দ্য ডেট অফ অফার অফ প্রফেশনাল এনগেজমেন্ট, ঠিক আছে। তোমাদের যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হবে সেদিনকে তোমাদেরকে দেওয়া হবে কি প্রফেশনাল অফার অফ প্রফেশনাল এনগেজমেন্ট কিন্তু তোমাদেরকে একটা দেওয়া হবে, ঠিক আছে, অফার দেওয়া হবে, যেখানে তোমাদেরকে 30 দিনের মধ্যে তোমাদের কিন্তু একটা ফর্মালিটি, প্রি এনগেজমেন্ট ফর্মালিটি পূর্ণ করতে হবে। সেটা কি, তোমাদেরকে কি 3 দিনের কিন্তু ট্রেনিং করতে হবে। ব্যাস এই ট্রেনিংটা করলেই কিন্তু তোমাদের কিন্তু সেই একদম সম্পূর্ণ যে প্রসেস কমপ্লিট, ঠিক আছে। এখানে বলে দিয়েছে অন এক্সপায়ারি অফ দ্য সেই স্টিপুলেটেড পিরিয়ড অফ 30 days অ্যান্ড দ্য পোস্ট উইল বি অফার্ড টু দ্য নেক্সট ক্যান্ডিডেট, ঠিক আছে। এবারে এটা যখন হয়ে যাবে তখন কিন্তু পরের সেই ক্যান্ডিডেটদেরকে শর্ট লিস্টের জন্য মানে তাদের কিন্তু লিস্ট আবার বের করা হবে, ঠিক আছে।
তো অবশ্যই এই প্রসেসগুলো যেরকম বললাম অবশ্যই তোমরা কিন্তু একদম পুরো এই প্রসেসটা কমপ্লিট করবে। তোমাদের নাম উঠেছে তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, ঠিক আছে। এবারে ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর তোমাদের কিন্তু একটা প্রি এনগেজমেন্ট ট্রেনিং করতে হবে, ঠিক আছে। প্রি এনগেজমেন্ট ট্রেনিং 3 দিনের একটা ট্রেনিং করতে হবে, শেষ হলেই তোমাদের কিন্তু একদম ফাইনাল তোমরা জয়েনিং হয়ে গেলে, ঠিক আছে। তো অবশ্যই গুরুত্বপূর্ণ এরকম আপডেট পাওয়ার জন্য, প্রত্যেকদিন নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে, এবং নেক্সট কবে বেরোবে সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কোনো সমস্যা হলে কমেন্ট করবে, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যায়। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান পোস্ট অফিস।